বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে এমন কি কাজ আছে, মানে তোমার ভিডিও আপলোড করার পর এমন কি করতে হবে যেটি না করলে তোমার ভিডিওটিতে ভিউজ কম আসবে, এবং এই কাজটি যদি তুমি করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এবং সেটি বন্ধুরা তোমাকে ভিডিও আপলোড করার পরই করে নিতে হবে। তো কী করতে হবে সেটি দেখিয়ে দেবো আমি তোমাদের ভিডিওতে। তার আগে তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার এই বাংলা টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল, এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দাও। তো চলো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দেবো যে ভিডিও আপলোড করার পর তোমাকে কি করতে হবে, এবং এই কাজটি যদি না করো তাহলে তোমার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা অনেক কমে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো দেখো বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব মোবাইল ফোন থেকে। তো দেখো আমি ক্রোম ব্রাউজারে চলে এলাম, এবং চলে আসার পর আমি এখানে সিম্পলি সার্চ করব ইউটিউব স্টুডিও। তো দেখো ইউটিউব স্টুডিও সার্চ করছি, তোমরা এখানে এসে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে নেবে। সার্চ করার পর তোমার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখো বন্ধুরা, এই ওপরে যে তিনটে ডট দেখতে পাচ্ছ, এই যে ওপরে তিনটি ডট, এই তিনটি ডটে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখো তিনটি ডটে ক্লিক করছি, এবং ক্লিক করার পর এই নিচে দেখো একটি অপশান আছে, এই নিচের দিকে এই যে ডেস্কটপ সাইট, এবং ডেস্কটপ সাইটের পাশেই দেখো এই যে একটা বক্স আছে, এই বক্সে তোমাকে ক্লিক করে নিতে হবে। এবং ক্লিক করলে কি হবে বন্ধুরা, এখান থেকে আমাদের যে পেজটি খুলবে সেটি ডেস্কটপ মোডে খুলবে, এবং যেই কাজটি আমরা করব সেটি করার জন্য আমাদের এখান থেকে এই ডেস্কটপ মোডটি অন করে নিতে হবে। তো দেখো আমি কি করছি, আমি এখান থেকে এই বক্সে ক্লিক করে নিলাম। করার পর দেখো এটি ডেস্কটপ মোডে খুলে গেল, এবং ডেস্কটপ মোডে খোলার পর আমি ওপরেই যে অপশানটি আছে দেখো একদম ওপরে ইউটিউব স্টুডিও, এই যে একদম ওপরে ইউটিউব স্টুডিও, এটিতে আমরা ক্লিক করব। তো দেখো এটিতে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখান থেকে আমাদের পেজটি ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। আমাদের যে ওয়াইটি স্টুডিও, যে আমাদের পুরো পেজ আছে, আমাদের যে পেজটা থাকে, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড থাকে যেখানে সাবস্ক্রাইবার, কত ইমপ্রেশন, হ্যানা তেনা সব দেখা যায়, সেখানে দেখো চলে এসেছি। এবং এখানেই দেখো বন্ধুরা, এখানে তোমার দেখো চ্যানেল অ্যানালাইটিক্স আছে, এবং সাবস্ক্রাইবার কত, সামারি ভিডিও, পাবলিশ ভিডিও, লেটেস্ট পোস্ট, লেটেস্ট কমেন্ট, এইসব এখানে তুমি দেখতে পাবে। তো এখানে দেখো একদম নিচের দিকে, এই যে একদম নিচের দিকে এখানে সেটিংস আছে, আমাদের কি করতে হবে, আমাদের এই সেটিংসেই যেতে হবে। তো দেখো আমি একটু জুম করে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি, এই যে একদম নিচে সেটিংস আছে, এই সেটিংসে আমাদের যেতে হবে। তো দেখো আমি সেটিংসে ক্লিক করছি। তো সেটিংসে ক্লিক করার পর কী হবে বন্ধুরা, তোমার কাছে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। দেখো এই যে একদম একটি ইন্টারফেস তোমার চলে আসবে, এই যে। তো এখন দেখো আমরা আছি জেনারেল আছে, আমরা যাব কিসে, চ্যানেলে। তো দেখো চ্যানেলে চলে যাচ্ছি। তো চ্যানেলে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওটি আপলোড করার পর আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে, তাহলে আমাদের ভিডিওগুলোর ভিউস আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো দেখো এখানে আছে এখন বেসিক ইনফোতে, চ্যানেলের আন্ডারে বেসিক ইনফোতে আছি, আমরা যাব অ্যাডভান্স সেটিংসে। দেখো অ্যাডভান্স সেটিংসে গেলাম। তো এখানে কি দেখাচ্ছে দেখো বন্ধুরা, অডিয়েন্স। তো এই অডিয়েন্সটি তোমাকে অবশ্যই এখান থেকে নো করে নিতে হবে, কেননা এখান থেকে যদি অডিয়েন্সটি নো না করে রাখো তাহলে তোমার ভিডিওটি বন্ধুরা বাচ্চাদের কাছে কি পৌঁছাবে, মানে তোমার ভিডিওটি যে বাচ্চাদের জন্য নয় সেটি তোমাকে এখান দিয়ে সেট করে নিতে হবে। তার পাশে দেখো ফিচার্স রেজিবে, এইগুলো তোমাকে তো অবশ্যই অন করে নিতে হবে। এবং দেখো চ্যানেলের নিচে বন্ধুরা আছে আপলোড ডিফল্টস, এরপরে আমাদের কী করতে হবে, আপলোড ডিফল্টসে যেতে হবে। আপলোড ডিফল্টসে গেলে দেখো এখানে তোমার কী আসছে, এখানে দেখো ভিজিবিলিটি বন্ধুরা, আমাদের ভিডিও আপলোড করার পর কি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে এটি আমাদের পাবলিক করে দিতে হয়। তার পাশে দেখো আপলোড ডিফল্টসের আন্ডারে এই যে অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছ, এই অ্যাডভান্স সেটিংসে যেতে হবে, এবং এখানে 2-3টে যে কাজ আছে সেইটি আমাদের অবশ্যই করতে হবে ভিডিও আপলোড করার পর। না করলে আমাদের ভিডিওতে ভিউস আসবে না, এবং যদি এটি করি তাহলে ভিডিওগুলো আরও বেশি ভিউস আসার সম্ভাবনা থাকে। দেখো আমরা অ্যাডভান্স সেটিংসে যাচ্ছি। এখানে দেখো বন্ধুরা কী কী আছে, এখানে দেখো ক্যাটাগরি আছে এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে। এই দুটি জিনিস আমাদের অবশ্যই করে নিতে হবে ভিডিও আপলোড করার পর বা ভিডিও আপলোড করার আগে। যদি না করি বন্ধুরা, আমাদের ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা খুবই কমে যায়। তো দেখো এখান থেকে আমাদের ক্যাটাগরিতে কী করতে হবে, একটু জুম করছি। দেখো ক্যাটাগরিতে এই পাশেই দেখো আমাদের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে। ওখান দিয়ে ক্লিক করে আমাদের যেই ক্যাটাগরি আমরা ভিডিও বানাচ্ছি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি যদি কোনো রকম ব্লগ ভিডিও বানাও বা কোনো রকম
মিউজিক ভিডিও বানাও বা এডুকেশনাল ভিডিও বানাও, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। কেননা তুমি যদি এই ক্যাটাগরি সিলেক্ট না করো, তোমার ভিডিওগুলো ইউটিউব সঠিক দর্শকদের কাছে পাঠাবে না, এবং এইটি না করে রাখলে তোমার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা কমে যাবে বন্ধুরা। তো এটি অবশ্যই সিলেক্ট করে নেবে ক্যাটাগরি, এবং ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটি অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার বাংলা করা আছে, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই, মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ মানে কি বন্ধুরা, এখানে তুমি কোন ভাষায় ভিডিও বানাচ্ছ তোমাকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এখান দিয়ে বাংলা সিলেক্ট করা আছে, তো তুমি যদি বাংলায় ভিডিও বানিয়ে থাকো তো অবশ্যই এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটি বাংলা সিলেক্ট করে নেবে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু জুম আপ করলাম। দেখো এই যে আপলোড ডিফল্টসের আন্ডারে অ্যাডভান্স সেটিংসে এখানে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সার্টিফিকেশন, এখানেই দেখো যে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করা আছে। তো তোমরা এই সেটিংসটি অবশ্যই করে নেবে ভিডিও আপলোড করার পর, কেননা এই সেটিংসটি না করলে তোমার ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা খুবই কমে যায় বন্ধুরা। তো অবশ্যই তুমি যদি এই সেটিংসটি এখনও না করে থাকো তুমি করে নাও, কেননা এটি ভিডিও বানানোর আগেও তুমি করে নিতে পারো। চ্যানেল খোলার পরই তোমাকে এই কাজটা অবশ্যই করে নেওয়া উচিত। তো যদি এখনও পর্যন্ত না করে থাকো তাহলে এখনই করে নাও, এবং ভিডিও যদি অনেক বানিয়ে থাকো এতক্ষণে বা এতদিনে, তাহলে এটি এখনই সেটিংসটি অন করে নিয়ে তারপর তুমি ভিডিও আপলোড করো। দেখো তোমার ভিডিওগুলোর ভিউস আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো এই কটি সেটিংস তোমাকে অবশ্যই অন করে নিতে হবে বন্ধুরা, এবং অন করে এই পাশে দেখো সেভ অপশান আছে, সেভ অপশান থেকে এটি সেভ করে রাখতে হবে। মানে এরপর তুমি যতই ভিডিও আপলোড করো এটি অটোমেটিক তোমার চ্যানেলের সেটিংসে থাকবে। তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে ভিডিও আপলোড করার আগে বা পরে, এবং চ্যানেল খোলার সাথে সাথে এই কাজটি যদি করে নাও তাহলে তোমার পক্ষে খুবই ভালো। তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে কীভাবে কী সেটিংস করতে হবে, এবং ভিডিও আপলোড করার পর আমাদের এই কাজটি না করা থাকলে আমাদের ভিডিওতে ভিউস আসবে না, এবং এটি করা থাকলে ভিউস আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো আশা করছি ভিডিওতে থেকে তোমরা একটু বুঝতে পেরেছো যে কী করতে হবে তোমাদের চ্যানেলের সেটিংসে, এবং এটি যদি না করে থাকো এখনই করে নাও। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে।